নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো আমাদের এখানে পুজো, তো পুজোটা হচ্ছে মা বিপত্তারিণী পুজো। তো আমাদের পাড়াতে নিয়ম বেরিয়েছে, মাখতে হয়, বাড়ি বাড়ি গিয়ে চাল কালেকশন করে পুজোটা করতে হয় ভাইয়ের দেওয়া শাড়ি পরে। তো দেখো 13 রকমের ফুল লাগে, তো আমি তো আরও কয়েক রকমের ফুল তুলে নিয়ে এসেছি, আরও তুলতে হবে। তো আমরা এখন যাচ্ছি চাল কালেকশন করতে। ঠিক আছে, দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেটে কেটে দেখো না, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আমরা বেরিয়ে পড়লাম চাল কালেকশন করতে। দেখো আম পাতা ঘট নিয়েছি, এভাবে বাড়ি বাড়ি গিয়ে চাল কালেকশন করে। তো আমরা এখন ঠাকুর নিতে এসেছি, এখন ঠাকুর নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, ঢাক আর ঠাকুর নিয়ে বাড়ি যাচ্ছি। আমি এখন দাদা দেওয়া শাড়ি পরে রেডি হয়ে গেলাম পুজোতে যাওয়ার জন্য। আর এই দেখতে পাচ্ছ গামছাটা, এটা দাদাকে দেওয়ার জন্য। তো এটা পুজোতে দেওয়া হবে, পরে দাদাকে দিয়ে দেব। আর এই দেখো এখানে 13 রকমের সুতো আছে, এটা পুজোতে দেওয়া হবে, তারপরে সবার হাতে বেঁধে দিব। মাস করে কৃষ্ণপক্ষে মিথুন রাশিতে একাদশা তীর্থ আলিমান বিস্তৃত যার নাম সিংহ বাহন সহিত শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গয় সপরিবারে বিবাহ করম। জয় মা বিপত্তারিণী, সবাইকে রক্ষা করো। তো পুজো হয়ে গেছে, এখন সবাই দুধকলা ভাসানোর জন্য রেডি হচ্ছে, পুকুরে ভাসাতে যাব সবাই আমরা। মা বিপত্তারিণী পুজো হয়ে গেছে, দেখো দুধকলা ভাসাতে নদীতে যাচ্ছি। তো ওইদিকে ওরা সবাই চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি। এখন গিয়ে ভাসাবো দুধকলা। আমরা সবাই চলে এলাম পুকুর পাড়ে দুধকলা ভাসাতে। দেখো কেমন ভিড় হয়েছে। তো প্রদীপের আগুন নিভে গেছে, কারো কারো ওগুলোই জ্বালানো হচ্ছে। তো খুব ভিড় হয়েছে, এর জন্য আমি পিছনে গিয়ে দাঁড়ালাম। তো দুধকলা ভাসাচ্ছি এখন। তো খুব ভিড় হয়েছে, তো এর জন্য একে একে দুধকলা ভাসাচ্ছি। আর আমি তো ভাবছি স্নান করব না, কিন্তু কেউ আমাকে ভিজিয়ে দিয়েছে। তো একজন আমাকে ভিজিয়ে দিয়েছে, যার জন্য আমাকে স্নানটা করতেই হলো। তো আমার তো পুকুরে স্নান করতে ভালো লাগে, তো অনেক দিন পর পুকুরে নামলাম। তো আমার তো প্রথম ভয় করছিল, তো এখন দেখছি ভালোই লাগছে। সবাই স্নান করছে, সবাই একসাথে মিলে দুধকলা ভাসানো, স্নান করার মজাটাই কিন্তু আলাদা। আমার তো খুব ভালো লাগছে স্নান করতে। সবার ভাসানো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। স্নান করা হয়ে গেছে, দুধকলাও ভাসানো হয়ে গেছে, আর দেখো কি রোদ উঠেছে। তো বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে তারপর বাড়িতে আরও যা যা কাজ ছিল সব কিছু করে নিয়ে তারপর ছেলেকে দেখছি এত শরীর নোংরা করেছে। আর বাচ্চারা তো ওরকমই, একটু খেললেই সারা শরীর নোংরা হয়ে যায়। তো তারপরে ছেলেকে নিয়ে প্রসাদ খেতে গেলাম, প্রসাদ খেতে বসেছি, আর এত ঝমঝম করে বৃষ্টি শুরু হলো কি বলবো, পরে একদম দৌড়াদৌড়ি লেগে গেছিলো। তারপরে প্রসাদ পাশে এক বাড়ি ছিল, তো সেখানে নিয়ে প্রসাদ খেলাম সবাই মিলে। তো প্রসাদ খেতে তো আমার খুব ভালো লাগে, খিচুড়ি প্রসাদ, আমার খিচুড়ি খুব পছন্দ। তো তারপর বাড়ি এসে আবার স্নান করলাম, কারণ বৃষ্টিতে ভিজে গেছিলাম একদম। তারপর স্নান করে তারপর আজকে রাতে রান্না করব না, কারণ আমি তো প্রসাদ খেয়ে এসেছি, বাড়ির সবাই ওখান থেকে প্রসাদ খেয়ে এসছে। তারপর এখন একটু পড়াচ্ছি, কালকে স্কুল আছে, কারণ হোমওয়ার্কটা তো করতেই হবে, তাই না? তো ওকে বলছি একটু হোমওয়ার্কগুলো করে রাখো, তাহলে ভালো হবে। তো বাবা একটা ছড়া বলো তো। জানি জানি সবাই দিন জুগার নব ঘটে
বিষ্ণু বাবা উপেন্দ্র নাম, হা হা হা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি।